السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبتর সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. रुखसार से बरका का जरा पर्दा उठा दो. रुखसार से बरका का जरा पर्दा उठा दो. लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो. लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो. ऐ बहर करम सदका हुसैन बिन अली का. ऐ बहर करम सदका हुसैन बिन अली का. प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो. प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो. मैं दूर हूँ मजबूर हूँ ऐ
सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, যারা পারি নাই, সকলকেই আল্লাহ তাআলার ঘর মসজিদে আসবার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এই শুকর আদায় করা মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত যখন বান্দাকে দান করে, তখন ওই বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়াটা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমি কোনো নিয়ামত দেওয়ার পরে যদি বান্দা আমার শুকরিয়া আদায় করে, আমি আমার বান্দাকে ওই নিয়ামতটা আমি বাড়াইয়া দিই। বলতে পারেন যে আমরা আজকে মসজিদে আসছি, কিন্তু এখানে আমার নিয়ামতটা হলো কোথায়? কিন্তু দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ মসজিদের আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় নাই যে একটু আলোচনা শুনি, একটু আল্লাহর ঘরে বসি, একটু সময় ব্যয় করি। এরকম কোনো ব্যক্তি, অনেক ব্যক্তি এখন আসতে পারে নাই, কিন্তু আমরা পারছি। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই বলছি কি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিছে, আমরা এই যে শুকরিয়া আদায় করলাম। হয়তো আমাদের অনেকের মন চাইবে আমরা আসরের নামাজ পড়বো না, কিন্তু আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের মধ্যে শরীক হইবার জন্য তৌফিক দিবে। আর এক ওয়াক্ত নামাজ কবুল হওয়ার জন্য মুফাসসিরিন কেরামেরা বলেন যে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, যদি পরবর্তী ওয়াক্তের মধ্যে যদি ওই ব্যক্তি স্মরণ হইতে পারে, শরীক হইতে পারে, মুফাসসিরিন কেরাম বলে ওই ব্যক্তির যে নামাজটা কবুল হয়েছে এটাই তার আলামত, সে দ্বিতীয় নামাজের মধ্যে উপস্থিত হইতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক আমাদের। তো আমরা আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। দুনিয়া জুড়ে, দেশ জুড়ে রমজানের প্রহর গুনছে, রমজান সমাগত আমাদের সামনে। কিছুদিন পরেই, 2 দিন কিংবা 3 দিন পরেই আমাদের সামনে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 11টি মাস খাওয়ার দাওয়ার করালেন, একটা মাস নিবৃত্ত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন। এটার হিকমতটা কি? এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার মুমিন বান্দারা, আমি তোমাদের জন্য রমজানের সিয়ামকে ফরজ করছি। শুধু তোমাদের নাই, তোমাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তো বিগত কত মানুষ, কত যুগ তো অতিবাহিত হয়ে গেছে, কত নবী তো অতিবাহিত হয়ে গেছে, ওই নবীদের যুগে কি রমজান ছিল কিনা প্রশ্ন আসতে পারে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জামানায় যে সমস্ত নবী ছিল, তোমাদের পূর্বের জামানায় যে সমস্ত নবীর উম্মত ছিল, সকল নবীদের জন্য এই রোজা ফরজ ছিল। কিন্তু হয়তো রোজার সিস্টেমটা ভিন্ন ছিল, হয়তো রোজার কোয়ালিটিটা ভিন্ন ছিল, হয়তো রোজার নিয়মটা ভিন্ন ছিল, কয়টা কম ছিল কিংবা বেশি ছিল, কিন্তু এই রোজাটা ওই রাসূলদের জন্য, নবীদের জন্য কিন্তু ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি তোমাদের জন্যই শুধু রোজাকে ফরজ করি নাই, তোমাদের পূর্বেকার জন্য আমি রোজাকে ফরজ করছি। আর যদি তোমরা এই রোজাকে পালন করো, এই রমজানে তোমরা রোজা রাখো কিংবা তোমরা আমার সিয়ামকে পালন করো, তাহলে আমি তোমাদেরকে একটা বদৌলত দিব, একটা দান করব, একটা নিয়ামত। ওই নিয়ামত কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়া দান করব। তাকওয়া
তাকওয়া কিনা, তাকওয়া জানার জন্য একটা প্রশ্ন, একটা ঘটনা শুনলে আমরা তাকওয়া বুঝতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে তিনি মানুষদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভেষ ধরে, বিভিন্ন সুরত ধরে মানুষদের অবস্থা জানতে চায়, মানুষদের অবস্থা জানতে চায়। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ময়দানে গেলেন, মানুষদেরকে পরীক্ষা করবে ঈমানের অবস্থা কি, ঈমানের হালত কি। যখন ওই ব্যক্তি, যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঠের মধ্যে গেলেন, এক রাখালকে খুঁজে পাইলেন, এক রাখালকে খুঁজে পাইলেন। যেহেতু ছদ্মবেশ রাখাল চিনতে পারেনি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, হে রাখাল ভাই, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, যদি তুমি আমাকে তোমার এই বকরিগুলো থেকে আমাকে একটা বকরি দান করো, তাহলে আমি এই তোমার বকরি থেকে আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম। যদি আমি ক্ষুধা নিবারণ করি, হয়তো আমি তোমাকে পয়সা দেব, কিংবা তুমি আমার কাছ থেকে দোয়া নিতে পারো। রাখাল বলে উঠলো, হে ভাই, কিন্তু দিতে পারতাম যদি এই বকরির মালিক আমি হইতাম, কিন্তু এই বকরির মালিক তো আমি না। এই বকরির মালিক হইল ওই ব্যক্তি যিনি আমাকে চরণ করাইতে দিছে, যিনি আমাকে এই পালগুলা চড়ানোর জন্য দিয়েছে, যিনি আমাকে ঘাস খাওয়ানোর জন্য দিয়েছে। ওই ব্যক্তির অনুমতি ছাড়া তো আমি তোমাকে নিতে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, এত বড় তোমার এই ছাগলের পাল যদি কোনো একটা দাও, তোমার মালিক কখনোই জানতে পারবে না। তখন ওই ব্যক্তি বলে উঠলো, ইয়া মা হাযা ইয়া ফুলান, মা হাযা ইয়া ফুলান, তুমি কি বলতেছো? আমার মালিক তো দেখতেছে না, আমার মালিকেরও তো একজন মালিক আছে, আমার মালিকেরও একজন মালিক আছে, আমাদের মালিকেরও তো একজন মালিক আছে। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। বলেন, আমাদের মালিক তো একজন বসে আছেন, আরশে সমাসীন হয়ে আছেন, তিনি তো সব কিছু দেখতেছেন, তিনি তো সব কিছু জানে, তিনি তো সব কিছু বুঝে। আমি যদি তোমার পাল্টা দিয়ে দেই, হয়তো আমার দুনিয়ার মালিক থেকে আমি পার পেয়ে গেলাম, আমি আমার দুনিয়ার মালিককে আমি ঠকাই, আমি তোমারে খাওয়াইতে পারলাম, তোমার কাছ থেকে উপার্জন নিতে পারলাম। কিন্তু কিয়ামতের ময়দানে এমন একজন মালিক আছে, যেই মালিকের কাছে কোনোভাবেই রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। ওই মালিক সমস্ত কিছু বলেন, সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে রাখছেন। ওই মালিক থেকে আমি কিভাবে পার পাবো? তো বলছিলাম, এই যে তাকওয়া, এই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তির তাকওয়াটাকে দেখলেন, তাকওয়া দেখার পরে ওই ব্যক্তি বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া ফুলান, তুমি তো জয়যুক্ত হয়েছো, তোমার জন্য উপহার, আমার দরবারে তোমার জন্য উপহার। তুমি রব্বুল আলামিনকে এই মরুভূমির ময়দানে, একা মরুভূমিতে তুমি আল্লাহ রব্বুল আলামিনকে যে ভয় করতেছিলা, এটাই হলো মূলত তাকওয়া। এই তাকওয়া এই জিনিসটাই আল্লাহ রব্বুল আলামিন, আমরা যদি সিয়ামকে পালন করি, রোজাকে রাখি, আল্লাহ রব্বুল আলামিন এই বদলুটটা আমাদেরকে দান করেন। আমাদের দরকার আছে কিনা? আমাদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দিচ্ছেন, দুনিয়াবি হাইসিয়তে যদি আমি দেখি, দুনিয়াবি সিস্টেমে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই রমজান গেলে যখন ঈদ ঘনায়, তখন বিভিন্ন ফ্রিজওয়ালা, বিভিন্ন ফ্রিজের দোকানদার অফার ছেড়ে দেয়। কেন? তুমি যদি এখন কিনো, এই কোরবানির সময় যদি একটা ফ্রিজ কিনো, তাহলে তোমার 35,000 টাকা যদি একটা ফ্রিজ কিনতে চাও, তাহলে তুমি এখন যদি কিনো, তাহলে 30,000 টাকায় ফ্রিজটা পেয়ে যাবে। তোমাকে অফার স্বরূপ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই রকম ভাবেই দুনিয়াবি হাইসিয়তে যেমন দেখলে বোঝা যায় অফার স্বরূপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার 11টা মাস তোমাকে খাইতে দিলাম, একটা মাস না দিয়া তোমাকে ওই যে 11 মাস তুমি যা করছো, ওই জিনিসটা আমি ক্ষমা করবার জন্য, ওই জিনিস ভুল ত্রুটিকে ক্ষমা করবার জন্য আমি তোমাকে অফার স্বরূপ দিছি, যাতে তুমি আমার এই একটা মাস রোজা পালন কইরা তুমি আমার নৈকট্যশীল বন্ধ হয়ে যাইতে পারো। 11 মাসের দিকে আমি দেখি না, আমি দেখি তুমি আমার একটা মাস কি করছো। এখন এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করছে। এখন রোজাটা কিভাবে রাখবে? পূর্বের জামানায় ছিল, যখন কোনো ব্যক্তি ঘুমায়া যাইতো, তখন থেকে তার রোজা শুরু হয়ে যেত। এক সাহাবী কাইস বিন সিরমা, কোনো জায়গায় কাইস বিন সারমা আছে, ওই সাহাবী কাঠুরিয়া সাহাবী ছিল।
সাহাবী যখন বাসায় আসলো, অনেক ক্ষুধার তাড়না, স্ত্রীকে জিজ্ঞেস করলো স্ত্রী ঘরে কোনো খাবার আছে কিনা। স্ত্রী বলল না না, ঘরে কোনো খাবার নাই। তখন স্ত্রী বলল আমি খুঁজে আসি, আমি খাবার পাই কিনা। যখন খুঁজতে গেল, তখন এসে দেখছে যে তার স্বামী ঘুমিয়ে গেছে। স্ত্রী বলল হায় হায়, আমার কি সর্বনাশ হইল, আমার স্বামী তো ক্ষুধার্ত অবস্থায়, রোজা অবস্থায় হয়ে গেল, রোজা শুরু হয়ে গেছে, আমার স্বামী তো ঘুম থেকে উঠলে বেহুশ হয়ে যাবে, মারা যাওয়ার সম্ভাবনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো রোজার সিস্টেম, কিন্তু আমার স্বামী তো একজন কাঠুরিয়া সাহাবী, কিন্তু দেখেন আমার স্বামী যদি মারা যায় আমি কি করে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বিধান নামছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা ফজরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত কি করো, ক্ষুধার্ত থাকো। এটাই হলো কি সিয়াম সাধনা, তোমরা এভাবেই রোজা রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এখন কখন রোজা রাখবো প্রশ্ন আসে, যে রোজা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছে, কখন রাখবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই তোমরা রোজা রাখবা। কেন রমজান মাসে রাখবা? কারণ হইল আমি আমার গুরুত্বপূর্ণ যে বিধানাবলী তোমাদেরকে জানাবো, আমি আমার কালামুল্লাহকে তোমাদের মাঝে এই মাসে তোমাদের মাঝে আমি অবতীর্ণ করেছি। আমার কালামুল্লাহ যেভাবে গুরুত্বপূর্ণ, এই মাসটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যদি এই মাসে তুমি গুরুত্বপূর্ণ মাসে যদি রোজা রাখো, তাহলে তোমার পরিপূর্ণ সিয়াম পালন হবে। এখন এই কোরআনের এত মূল্য কেন? কোরআন তোমাকে ক্যাটালগ হিসেবে দিছে, তুমি তোমার জীবনটাকে কিভাবে উপভোগ করবা, তুমি তোমার জীবনটাকে কিভাবে চালাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাতকে কিভাবে চালাইবা, জবানকে কি জন্য দিছে, তোমার পাকে কি জন্য দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে তোমার জবান কথা বলতে শুরু করবে, তোমার হাত কথা বলতে শুরু করবে, তোমার পা কথা বলতে শুরু করবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে কথা বলতে শুরু করবে। বান্দা তুমি এখনই সচেতন হয়ে যাও, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু বলে দিছে। এখন এই রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাস পাওয়ার পরে আমরা কেন রোজা রাখবো? হয়তো ফরজ হয়েছে, আমরা রমজানের পরেও রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাসকে পাইছে এই ব্যক্তি ওই রমজান মাসকে রাখবে। মুহররম মাসে রাখলে হবে না, আমার সিয়াম তোমরা রমজান মাসেই রাখবা, রমজান মাসে রাখলেই হবে। ফরজ রোজার কথা বলতেছে, ফরজ রোজা রমজান মাসে রাখলেই পালন হবে, আর নয় হবে না। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে আমরা রোজা রাখতে পারি না, তাদের কি বিধান, তারা কি করবে? হায় হায়, এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছে, এখন আমি যদি এই রোজা না রাখি তাহলে আমার বড় গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হে বান্দা, আমি জানি তোমরা অসুস্থ হইবা, আমি জানি তোমরা সফরে যাইবা, তোমাদের অনেক কষ্ট হবে, এই জন্য আমি তোমাদের জন্য বিপরীত ব্যবস্থা রাখছি। তোমরা যদি অসুস্থ হয়ে যাও, এর পরবর্তীতে তোমরা রোজাগুলোকে আদায় করে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিছে। এরপরে বলতেছে যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, তাহলে অনেক ব্যক্তি আছে অসুস্থ, একেবারেই রোজা রাখতে পারে না, পরেও রাখতে পারবে না, আগেও রাখতে পারবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিচ্ছেন। এখন গেল যে ব্যক্তি অসুস্থ, রাখতে পারে সক্ষম, কিন্তু কোনো কারণবশত রাখতে পারছে না, ওই ব্যক্তির জন্য আরেকদিন রাখার সুযোগ আছে। যে ব্যক্তি মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে, ওই ব্যক্তি কি রোজা রাখার সম্ভাবনা আছে? পারবে? কখনোই পারবে না। তাদের রোজার নিয়মটা কি হবে, তারা কি করবে? ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে যেন মিসকিনদেরকে খাবার খাওয়ায়া দেয়, সে যেন ফিদিয়া আদায় করে দেয়, টাকা দিয়ে যেন সে ফিদিয়া আদায় করে দেয়। আমাদের বাবা, আমাদের চাচা এমন আছে যে রোজা রাখতে পারে না, রোজা রাখার সক্ষমতা নেই, পরেও পারবে না, অন্য কেউ পারবে না, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে করণীয় হচ্ছে ওই ব্যক্তি যেন পরবর্তীতে কোনো ব্যক্তিকে মিসকিনকে খানা খাওয়াইয়া দেয়। যদি অসুস্থ ব্যক্তি রোজা রেখে দেয়, যদি কোনো ব্যক্তি অসুস্থ এরপরেও রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই ব্যক্তির অবস্থা কি হবে? ওই ব্যক্তির অবস্থা বলতে গিয়ে বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি অসুস্থ থাকা অবস্থায় রোজা রেখে নিল, ওই ব্যক্তির জন্য আমি দ্বিগুণ সওয়াব দান করবো। সুবহানাল্লাহ, ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব দান করবো। এখন আমরা হাদিসের প্রতি লক্ষ্য করে রমজানের ফজিলত সম্পর্কে, রমজান কেন এত মহত্ব,
আমরা সেই বিষয় সম্পর্কে জানবো। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصرفت الشيطان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রমজান মাস এত দামি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় এবং শয়তানের যে ওয়াসওয়াসা বিষয়গুলো আছে শয়তানকে আবদ্ধ করে নেয়, শয়তানকে শয়তানি কাজ থেকে হেফাজত করে। রমজানের ফজিলত বুঝাচ্ছেন আর নবী আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা পাইল, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই ব্যক্তির সমস্ত গুনাহ কি করবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? রোজা পালন করবো কি ইনশাআল্লাহ? নাকি আমরা রমজান মাসে মহিলাদের মতো পর্দা করা শুরু করব? চা দোকানের মধ্যে বিভিন্ন মানুষ গিয়ে রমজানের সময় পর্দা করা শুরু করে দেয় নারীদের মতো, কোনো চিন্তা নাই যে আমার আখিরাতের কি অবস্থা হবে, আমার আখিরাতের কি অবস্থা হবে। দোকানদার ভাইয়ের কোনো কথা নাই, ওই ব্যক্তি দোকানটা খুলে দিল আর পর্দাটা ফেলে দিল, আর মহিলারা গিয়ে ওখানে খাবার শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন করা থেকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রমজান রোজা রাখলা, তোমাদেরকে স্পেশাল একটা ফজিলত দেওয়া হবে। ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান যে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখছে ওই ব্যক্তিকে একটা স্পেশাল ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সেটা হলো কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের জন্য একটা রায়্যান নামক দরজাকে কায়েম করবেন, দরজাকে ফিট করবেন, যেই দরজা দিয়ে শুধু এই যে রমজানে যারা রোজা রাখছে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেই ঢুকাবেন এবং ওই সমস্ত ব্যক্তিদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাবেন এবং তাদের সাথে অন্য কোনো ব্যক্তি ঢোকার চান্স পাবে না। যে আমার দুনিয়াতে বন্ধু ছিল কিন্তু হয়তো সে রোজা না রাখার কারণে তার এই অবস্থা হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির জন্য এই দরজা খোলা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম। অন্য কোনো ব্যক্তি তার সাথে প্রবেশ করবে না। শেষ বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে, রায়্যান নামক স্থান দিয়ে প্রবেশ করে যাবে, রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাকে বন্ধ করে দিবেন। এরপরে আর কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ওই জন্য ওই ব্যক্তিদের জন্যই রয়েছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই ব্যক্তির জন্যই রয়েছে উত্তম প্রতিদান, উত্তম রিজিক এবং মাগফিরাতের ঘোষণা স্বয়ং রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই রমজান মাসে আমাদের করণীয় কি? রাত দেখলে আমরা দোয়া পড়ব, 1 নম্বর। 2 নম্বর হলো 20 রাকাত তারাবির নামাজ পড়ব। 3 নম্বর হইল বিভিন্ন আমরা গালমন্দ করে থাকি, গালমন্দ থেকে আমরা হেফাজত থাকব। এই সমস্ত কাজ এবং স্ত্রী থেকে যে সমস্ত উপকৃত অর্জন করা দরকার শরীয়তে জায়েজ আছে, তবে এই রমজানের জন্য ওই সমস্ত জিনিস নিষেধ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আসবাহা আহাদুকুম ইয়াওমান সাইমান ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল। সে যেন স্ত্রীর কাছ থেকে ইস্তিমতা অর্জন না করে এবং সমস্ত গালমন্দ থেকে, খারাপি কথা থেকে যেন বিরত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়াতাকিফু আশরুল আওয়াখির মিন রমাদান। তোমাদের নবী, আমার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এই ইতিকাফ কেন করতেন? যেন লাইলাতুল কদরকে আমরা 27 রমজান বলি, কিন্তু লাইলাতুল কদর যে বেজোড় সংখ্যাগুলোর মধ্যে লাইলাতুল কদর হয় শুধু 27কেই, তবে এটার মধ্যে আকওয়াল হিসেবে বলে যে লাইলাতুল কদর হলো 27 রমজান। মূলত 27 রমজান এটা কোনো একবারে শিওর একটা কথা, এই জিনিসটা বলা যাবে না। তবে যেমন 21, 23,
25, 27 এভাবে যে ভিন্নগুলো আছে অর্থাৎ বিজোড়গুলো আছে, সেমভাবে যদি কোনো ব্যক্তি উল্টা দিক থেকে ধরে 30, এরপর হচ্ছে 27, এভাবে যদি উল্টা ধরে, তাহলে উল্টা হাদিসের মধ্যে আছে 27 রমজান তোমরা বেজোড় রাত্রিতে খোঁজো। বেজোড় রাত্রিতে খুঁজলে আমরা যদি 30 থেকে শুরু করি, তাহলে দেখবেন আমরা উল্টাতে পাই যেগুলা মাইনাস হলো, বাবডা থেকে যেগুলা মাইনাস হয় ওইগুলো আবার প্লাস করলে তখন 10 দিন ডাইরেক্ট কারেক্ট 10 দিনের মধ্যেই কি হয়, লাইলাতুল কদরটা খুঁজে পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ইতিকাফ করতেন। এবং আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل عشر احيا الليل وايقظ اهله وجد وشد المئزر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো, শেষ 10 দিনে ইতিকাফ করতো, নিজেও কোমরের মধ্যে গামছা বাইন্ধা নিতেন যে আমি ইবাদত করব, আমি লাইলাতুল কদরকে খুঁজে বের করব। আমি খোঁজার জন্য স্ত্রীদেরকে ঘুম থেকে উঠাইয়া দিতেন যে তোমরা বসে থাকার সুযোগ নাই, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদরকে তালাশ করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত কামনা করতে থাকো, মাগফিরাত চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলোচনা দ্বারা, ক্ষুদ্র আলোচনার মধ্য থেকে কিছু নিয়ে আমল করবার, আমাকে আমল করবার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।